বাংলায় বিদেশি পর্যটকদের আগমন, সেই সময়ে কারা শাসনকর্তা ছিল, সেই সময়কাল এবং তাদের বিখ্যাত গ্রন্থগুলো থেকে একটা প্রশ্ন সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। একটা ছকের মাধ্যমে আমরা এই বিদেশি পর্যটকদের নাম, শাসনকাল, শাসনকর্তা, তাদের বিখ্যাত গ্রন্থগুলো মনে রাখবো। প্রথমেই আসে মেগাস্থেনিস, যার বাড়ি ছিল গ্রিস দেশে। তিনি এসেছিলেন খ্রিস্টপূর্ব 302 অব্দে। তখন বাংলার শাসনকর্তা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার বিখ্যাত গ্রন্থ ছিল ইন্ডিকা। এরপরে আসেন ফাহিয়ান, তিনি এসেছিলেন চীন থেকে 401 থেকে 414 খ্রিস্টাব্দে তিনি বাংলায় এসেছিলেন। বাংলায় তখন শাসনকর্তা ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং এই ফাহিয়ানের বিখ্যাত যে গ্রন্থ সেটার নাম হলো ফো কুও কিং। তারপরে বাংলায় ভিজিট করেন হিউয়েনসাং, তিনি এসেছিলেন চীন থেকে। তিনি 635 থেকে 643 খ্রিস্টাব্দে বাংলায় এসেছিলেন। বাংলার তখন শাসনকর্তা ছিলেন হর্ষবর্ধন এবং এই যে হিউয়েনসাং এর বিখ্যাত যে গ্রন্থ ছিল দুইটা, একটার নাম ছিল সি ইউ কি, আরেকটার নাম ছিল সিদ্ধি। এরপরে বাংলায় ভিজিট করেন মা হুয়ান, তিনি এসেছিলেন চীন থেকে 1405 থেকে 1433 খ্রিস্টাব্দে এসেছিলেন। তখন বাংলার শাসনকর্তা ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ এবং এই যে মা হুয়ানের বিখ্যাত বইয়ের নাম হলো ইং ইয়াই শেং লান। তারপরে আসেন বিখ্যাত পর্যটক যার নাম ছিল ইবনে বতুতা, তিনি এসেছিলেন মরক্কো থেকে 1333 খ্রিস্টাব্দে। তিনি ভারতে এসেছিলেন। ভারতে তখন শাসনকর্তা ছিলেন মোহাম্মদ বিন তুগলক এবং এই যে ইবনে বতুতার বিখ্যাত গ্রন্থের নাম হলো কিতাবুল রিহালা। আবার এই একই পর্যটক অর্থাৎ ইবনে বতুতা তিনি মরক্কো থেকে আমাদের বাংলায় আগমন ঘটেছিল তার 1345 সাল থেকে 1346 খ্রিস্টাব্দে। তখন বাংলায় শাসনকর্তা ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ এবং ইবনে বতুতার যে বিখ্যাত গ্রন্থ সেটা কিতাবুল রেহালা। এবং এই যে আমরা এখানে 5 জনের নাম আমরা দেখলাম, এর মধ্যে সবচেয়ে পরীক্ষায় বেশি আসে এখান থেকে ফাহিয়ানের নামটা বেশি আসে এবং উনি কার শাসন আমলে এসেছিলেন সেটা। আর একটা হলো হিউয়েনসাংয়ের নামটা সবচেয়ে বেশি আসে এবং তিনি কার সময় এসেছিলেন তার বিখ্যাত গ্রন্থের নামটা আসে। এবং ইবনে বতুতা যখন ভারতে আসেন তখন ছিল মোহাম্মদ বিন তুগলক শাসনকর্তা, যখন বাংলায় আসেন তখন ছিল ফখরুদ্দিন মোবারক শাহ এবং সালটা হলো ভিন্ন। যখন ভারতে আসেন সেটা হলো 1333 খ্রিস্টাব্দ, বাংলায় আসেন 1345 থেকে 1346 খ্রিস্টাব্দে এবং ভারতের শাসনকর্তা ছিল মোহাম্মদ বিন তুগলক। বাংলায় যখন আসেন তখন তার শাসনকর্তা ছিল ফখরুদ্দিন মোবারক শাহ এবং ইবনে বতুতার যে বিখ্যাত গ্রন্থ সেটা হলো কিতাবুল রেহালা। এই সমস্ত তথ্য থেকেই একটা প্রশ্ন সবসময় এসে থাকে। আশা করি আপনাদের পরীক্ষায় 1 বা 2 নাম্বার এখান থেকে কমন পাবেন।